পাগলের প্রলাপ বকছে। কোনোদিন পাকিস্তান, কোনোদিন বাংলাদেশ এই ভারতকে দখল করতে পারবেন না বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ। আর এই জেহাদিরা, এই জঙ্গিরা, এই পাকিস্তানের দালালরা স্বপ্ন দেখছে ভারতের এই অংশ দখল করবে। ছেড়ে দিন, আজ বাংলাদেশে যে জেহাদিরা রয়েছেন, যারা পাকিস্তানের দালাল, যারা মোহাম্মদ ইউনূসের মতো ডিপ স্টেট থেকে টাকা পায়, যারা ঘুষখোর, যারা বেঈমান, যারা নেমক হারাম, তারা আজ ভুলে গিয়েছে ভারত না থাকলে এই বাংলাদেশের মানচিত্রটাই থাকতো না। আজ মানচিত্রে বাংলাদেশের জায়গা থাকতো না। আজ পতাকা থাকতো না বাংলাদেশের, পাকিস্তানের পতাকা নিয়ে ঘাড়ে করে ঘুরতে হতো। আজ ভাষা থাকতো না। আপনি যে বাংলা ভাষাটাই কথা বলছেন, বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে আমায় শুনতে পাচ্ছেন, যারা গোটা বাংলার মানুষ শুনছেন, কান খুলে দেখুন, কান খুলে শুনুন আর চোখ খুলে দেখুন এনারা ঠিক কি করতে চাইছে। এনারা কত বড় দালাল। এনারা বলছেন নাকি পাকিস্তান প্রেম। এখন পাকিস্তান প্রেম হচ্ছে, পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে, পাকিস্তানের লোককে সরাসরি সেফ করিডর ঢুকতে দেওয়া হচ্ছে। আরে পাকিস্তানের খান সেনারা আপনাদের এই বাংলায়, এই বাংলাদেশে অজস্র মহিলাকে ধর্ষণ করেছিল, গর্ভবতী করে দিয়েছিলেন। সেই ইতিহাস ভুলে গিয়েছেন আপনি, ইতিহাস ভুলে গিয়েছেন। বাড়িতে গিয়ে দাদুকে জিজ্ঞাসা করুন, দাদু আমি কোন সালে জন্মেছি, দাদু এই পাকিস্তান সেনারা আমাকে কি করেছিল, আমাদের সঙ্গে কি করেছিল, দাদুকে জিজ্ঞাসা করুন। দাদু না থাকলে বাবাকে জিজ্ঞাসা করুন। আজ ভারত না থাকলে আপনারা জিরো হতেন। আপনার পাকিস্তানের পায়ের তলায় দুমড়ে মুচড়ে যেত। ভারত আপনাকে বাঁচিয়েছে। আমি দেখানোর চেষ্টা করব এই পাকিস্তান প্রেম আর লুকোচুরি খেলাটা নিয়ে কি বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ, যারা আজ পেট্রাপল সীমান্ত দিয়ে কেউ বাংলাদেশে যাচ্ছিলেন, কেউ বাংলাদেশ থেকে ভারতে আসছিলেন, কেউ চিকিৎসা করতে যাচ্ছিলেন, কেউ চিকিৎসা করিয়ে ফিরছিলেন, কেউ ঘুরতে আসছিলেন, কেউ ঘুরতে এসে ফিরছিলেন। দেখুন তারা ঠিক কি বলছে। এখন কি বাংলাদেশ যিনি সরকার চালাচ্ছেন তিনি কি পাকিস্তানের কথা উঠছে আর বসছেন? পাকিস্তানের পুতুল হয়েছে? না। তাহলে পাকিস্তানের এই যে জাহাজ আসছে, পাকিস্তানের লোকেদের আসার জন্য একটা ফ্রি জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, এই ছবিগুলো তো অরিজিনাল ছবি, এই সেখানকার মিডিয়ার খবর, সেখানকার লোক স্টেটমেন্ট দিচ্ছে। এগুলো আসলে এক ধরনের যার মতামত ব্যক্ত করছে, কিন্তু আমি 1971-এ যেভাবে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, ইন্দিরা গান্ধীর যে ভূমিকা ছিল, তার লাইব্রেরি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। না, এটা আমরা দেখিনি, সেটা বলতে পারবো না। মধ্যপ্রদেশ এটা হচ্ছে রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা। জি। পাকিস্তান কখনোই আগে, পাকিস্তান যা করেছে সেটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনেই আছে। পাকিস্তান আমাদের সাথে 1971 সালে কি করেছিল এটা আমরা পড়েছি, আমি দেখিনি কিন্তু আমি পড়েছি, আমি জানি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে ভারতের থেকে পাকিস্তান আগে হবে না, পাকিস্তান আগে হবে। অবশ্যই জাহাজ আসতেই পারে, চট্টগ্রামে অস্ত্র বোঝাই জাহাজ। না, অস্ত্র কি আপনি দেখেছেন? শুনুন, পাকিস্তান থেকে এখন আসতেই পারে, সেখানে আমরা ফুড আসতে পারে না, যেমন পাকিস্তান থেকে পেঁয়াজ এসেছে, চিনি এসেছে। আমরা আপনাদের বক্তব্যগুলো শোনালাম। বাংলাদেশের মানুষ তারা ঠিক কি বলছেন এবার শুনুন। হিন্দু শব্দ উঠতেই তারা কিন্তু কার্যত পিছিয়ে গেলেন। যারা এই সরাসরি ক্যামেরা বুমের সামনে বলছিলেন হ্যাঁ অন্যায় হচ্ছে, তারা যখন হিন্দুদের উপর অত্যাচারের কথা শুনলেন, তারা সঙ্গে সঙ্গে বলেন না 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 কিচ্ছু হচ্ছে না, সব সাজানো। ছবি দেখুন, সাজানো। সনাতনী হিন্দুদের পার্সেন্টেজ কমছে কেন বাংলাদেশে আমি প্রশ্ন করেছিলাম, এবং কার্যত হাসির খোরাকের মতো একজন উত্তর দিয়েছেন বাংলাদেশের মানুষ। তিনি বলছেন তাদের নাকি জন্মের হারটা কমে গিয়েছে। জন্মের হার কমে গিয়েছে না মৃত্যুর হার বেড়েছে? আপনি জানেন না আপনি সনাতনী হিন্দুদের ওখানে ধরে ধরে মারছেন, খুন করছেন, মন্দির ভাঙছেন, বাড়ি ভাঙছেন, তাদের বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার করছে, তাদের শাঁখা সিঁদুর পরতে দিচ্ছেন, তাদের শাড়ি ধরে টানছেন। এই অভিযোগগুলোই তো উঠেছে। আমি প্রথমে দেখানোর চেষ্টা করব। জুন জুলাই মাস থেকে একাধিক ছবি আমাদের কাছে এসেছে। সব ছবিগুলো দেখাতে গেলে হয়তো আমাদের সারা দিন লেগে যাবে। কিন্তু কিছু ছবি দেখুন যেখানে মহিলারা চিৎকার করছে, যেখানে মহিলারা নিজের আত্মসম্ভ্রম রক্ষা করার চেষ্টা করছে। লজ্জা করে না সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করতে? দেখুন তারা ঠিক কি বলেছে। মারধর করা হচ্ছে সনাতনী হিন্দুদের। না, এটা কিছু দুজনে ভালো আছে, আপনার মিডিয়াগুলোর কারণে প্রবলেমটা হচ্ছে। বাংলাদেশে আমরা ভালো অবস্থানে আছে, কোনো কিন্তু সনাতনী হিন্দুদের মারধর করা হচ্ছে বলা হচ্ছে, আমরা তো দেখছি না। দেখছেন না?
আপনারা এটা ভারতীয় মিডিয়া বলছে না, আপনাদের ওখানকার যারা চ্যানেল রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, তারাও তো একই ছবি বলছে। সব দেশেই সব লোকই তো রাজনীতি করে, এখন রাজনীতি আপনি সনাতনী হিন্দুরা কি সুরক্ষিত বাংলাদেশে? হ্যাঁ, সুরক্ষিত। না, এইগুলো আমি বলি, এইগুলো হচ্ছে টোটালি আপনারা দুই পক্ষের মিডিয়া যারা আছেন এই তাদেরকে দেখা যাচ্ছে। মানে আপনার ঘটনাটা ঘটলে দেখালে কি মিডিয়ার না, না, দোষ? এইগুলো ঘটনা ঘটছে ইয়েস অর নো? 5 আগস্টের পরে আপনারা যেসব হিন্দুদের উপর যেগুলো দেখতেছেন, আপনারা বলতেছেন এইগুলো হচ্ছে গিয়ে আওয়ামী হিন্দু যারা ছিল তাদের উপর করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ, আপনারা বলছেন যে কিছু ঘটছে না, আপনারা দেখেও না দেখার ভান করছেন, চোখে ঠুলি পড়েছেন, চশমা নিয়ে যান, চোখের চিকিৎসাটা আগে করান আর মাথার চিকিৎসা আগে করান। বলছেন রাজনীতির কারণে হচ্ছে, রাজনীতি নয়, কোন রাজনীতি নয়। একটাই লক্ষ্য, সনাতনী হিন্দুদের বাংলাদেশ ছাড়া করা। আপনাদের একটাই লক্ষ্য, বুঝে গিয়েছে গোটা বিশ্বর কাছে আপনাদের মুখোশটা খুলে গিয়েছে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে। এই রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক গোটা বিশ্বের কাছে আপনাদের এই উগ্র মৌলবাদের মুখোশটা টেনে ছিঁড়ে খুলে নিয়েছে। কেন কমছে বাংলাদেশে সনাতনী হিন্দুদের সংখ্যা? আমি প্রশ্ন করেছিলাম, উত্তর কি দিয়েছে দেখুন। হাস্যকর উত্তর দিয়েছেন। কি হাস্যকর! ছি 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 ছি, লজ্জা! দেখুন, ক্রমশ আমরা 1947 থেকে 1971 থেকে কমছে কেন সনাতনী হিন্দুদের সংখ্যা? কোথায় কমছে? বাংলাদেশে পার্সেন্টেজ? হ্যাঁ, আপনাদের দেশের পার্সেন্টেজ। এখানে জন্মহারে তো কমে গেছে, পার্সেন্টেজ বাড়বে কিভাবে? জন্মহারে কমে গেছে হ্যাঁ। না, খুন করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এসব না না, এরকম কিছু না। এরকম কিছু হচ্ছে না। সনাতনী হিন্দুরা সুরক্ষিত বাংলাদেশে? অবশ্যই আছে। তাহলে পার্সেন্টেজ কমছে কেন? কোথায় কমছে? সনাতনী হিন্দুদের পার্সেন্টেজ আপনাদের দেশ বলছে কমে গেছে 5%, 8%। না, কেন কমবে? এটা কেন কমবে সেটা আমাকে বলেন। কমছে, এটাই তো আমি জানতে চাই, কেন কমবে? এটা তো আমার না, প্রশ্ন। না, আপনারা শুধু একটাই মিডিয়ার কথা বলছেন, সনাতনীরা কমছে, সনাতনীরা সুরক্ষা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।